তো 18 মাস আগে এরকম ধরা খাইছে। এদের মধ্যে একজন আছে 11 বছর ধরে সে ভারতে ছিল। সে মানসিকভাবে অসুস্থ ছিল, একটি মানসিক হসপিটালে সে ছিল। ওদের সে আমাকে চাইল্ড ধরে আমাকে 5 বছর জেল দিয়েছে। 5 বছর জেল খাটার পর আমি মনে করি এই বেনাপোল বর্ডার দিয়ে পার করেছে ইন্ডিয়াতে। অনেকদিন পর আমার খুবই ভালো লাগছে। আমার মেয়েকে আমি এইমাত্র আসতে দেখেছি, দেখি তাতে আমার মনটা খুব খুশি হয়েছে। কিন্তু আমার ছেলে স্ত্রী এখনো ওই সাইডে আছে। স্যার 27 আরেকজন লাগবে 1 2 কেউ বেড়ে গেল নাকি আবার? হ্যাঁ কেউ বেড়ে গেল নাকি আবার? দেখেন তো একা একা মোটা দিয়ে কত আগে তো 18 মাস আগে এরকম ধরা খাইছে। হ্যাঁ, এখন আমি হাতে পাইয়া অনেক আনন্দিত। আর ওখানে আমার আরো লোক রয়ে গেছে, পোলা পুত্রের বউ নাতি রয়ে গেছে। এদের তাড়াতাড়ি যেভাবে বাইর করার সুযোগ সুবিধা থাকে এটা চাই আমরা। বাড়ি কুড়িগ্রাম, গ্রাম মরাগাগলা। আমার ভাগ্নি জামাই, তিনি 7 বছর হয় ইন্ডিয়া যাবার, 2 বছর থেকে জেলে। তার ডিবি স্যারের কাছে খবর পাওয়া, কাগজপাতি জমা দেওয়ার 3 মাস পর আবার আমরা হাতে বুঝিয়ে পাচ্ছি। এখন আমরা খুব আনন্দিত। আবার কিছু কাগজ জমা দেওয়া আছে ভারত সরকারের কাছে। আমার আকুল আবেদন, লোকগুলো যেন তাড়াতাড়ি পৌঁছে দেয় বাংলাদেশ। আমার মেয়েকে আমি এইমাত্র আসতে দেখেছি, দেখি তাতে আমার মনটা খুব খুশি হয়েছে। কিন্তু আমার ছেলে স্ত্রী এখনো ওই সাইডে আছে। মেয়ে এসে আগে আবেদন জানায় যাতে আমার স্ত্রী এবং ছেলেকেও দ্রুত আমি আমার কাছে পাই। পাচার হয়ে যাওয়া এবং পরিবারের সাথে ভারতে যাওয়া 28 জন ছেলে এবং মেয়ে শিশু আজ বাংলাদেশে ফিরল। এদের মধ্যে একজন আছে 11 বছর ধরে সে ভারতে ছিল। সে মানসিকভাবে অসুস্থ ছিল, একটি মানসিক হসপিটালে সে ছিল। 11 বছর পর সে স্বজন ফিরে পাবে, এটা একটা খুব আনন্দের ব্যাপার। 11 বছর পর তাকে আমরা আজকে গ্রহণ করব এবং পরিবারের কাছে হস্তান্তর করব। 28 জনের ভিতরে একজনের পাচারকারীর বিরুদ্ধে মামলা আছে। এই মামলা আমরা বেসরকারি সংস্থার পক্ষ থেকে সরকারের পক্ষ হয়ে এই মামলাটা লড়ছি। রাইট যশোর সেই মামলার সহযোগিতা করছে। আমরা চাই পাচারকারীর উপযুক্ত শাস্তি হোক এবং এই মামলা শেষ পর্যন্ত লড়ে যাওয়ার চেষ্টা আমরা করব, যাতে সে পাচারকারী উপযুক্ত শাস্তি হয়। ছোট ছিলাম, আমার বাবা মা নিয়ে গেছে। তারপরে আমার বাবা মা কাজ করতেছিল। তারপরে পুলিশ ধরা দেওয়ার আছিল, সবাইকে বাংলাদেশে ধরা দিয়েছিল। তারপরে আমার বাবা মা ধরা দিয়ে দিল, আমি হোমে গেলাম, আমার বাবা মা জেলে। গেছি বর্ডার ক্রস করে। তারপর মনে করো ছেড়ে আমাকে চলে গেছে স্টেশন, আমি কোনো দিক চিনি না। তারপর আমি ওদের সে আমাকে চাইল্ড ধরে আমাকে 5 বছর জেল দিয়েছে। 5 বছর জেল খাটার পর আমি মনে করি এই বেনাপোল বর্ডার দিয়ে পার করেছে ইন্ডিয়াতে। অনেকদিন পর আমার খুবই ভালো লাগছে। 1 মাস বয়স, তখন আমি ইন্ডিয়ায় এসেছি। ইন্ডিয়ায় আমার মার সাথে বড় হয়েছি। যখন আমার 10 বয়স, তখন আমি ইন্ডিয়া থেকে বর্ডার ক্রস করছিলাম আমার মার সঙ্গে, আমার ভাইয়ের সঙ্গে, আমার বোনের সঙ্গে। ঠিক আছে। তারপরে আমার ধরে নিল। তারপরে তারপরে আমাকে জেলে দিল, বসিরহাট জেলে। ওইখান থেকে আমি হোমে আসলাম। হোমের থেকে আমি আমি এখন বাংলাদেশে।